শীত। দাদু দাদু তোমার কিছু কাঁদতেছ কেন তো? খাট খাওয়া বন্ধ হয়ে গেছে মানে দাদু দেখি আমার দাদু মাইরে গেছে। চল, আমি এখনো মরিনি। ওরা আমার দরজা উঠো। এই শীতি মনে আমি বাঁচবো না। ওরে ওরে আগুন জ্বালা, কাটে আগুন ধরাই দে। ওরা সূর্য ডাহে নিয়ে আয়। ওরে ওরে দাদু সূর্য দেখা সম্ভব না। আমি ডাক্তার ডাকতে যাচ্ছি কিন্তু তুমি এই খাট কাঁপানো বন্ধ করে না। আমার কিন্তু ভয় লাগে, খাট কাঁপাতে থাকো, মইরে না। দেখেন কিভাবে কাঁপতেছে, দেখেন দেখেন। ডাক্তার সাহেব চুপ আছেন কেন? আমার দাদুর কি হয়েছে? না, মনে হয় না এই শীতে আর টেকবে। যে শীত পড়িছে তাতে জুয়ন সোয়াল ফল খাট কাঁপায় ফেলাচ্ছে। আর এ তো 90 বছরের অসল মাল। ডাক্তার সাহেব জুয়ান সোয়াল পড়লে খাট কাঁপাবে না তো ওই বুড়া খাট কাঁপাবে? আরে বাবারে, আমি খাট কাঁপানোর কথা কইছি যে সোয়াল ফোয়ালকে অল্প বয়সী রক্ত গরম থাকে, তাই এই শীতে তারা কাঁপতি কাঁপতি খাট কাঁপায় ফেলাচ্ছে। আর দাদা তো বুড়ো মানুষ, বোঝে না। ওলা ভাড়া তোরা গ্যান্দাম বাতাত করিস নে। এই ডাক্তার, আমার মনে হয় মেয়াদ শেষ, আর গরম হচ্ছে না, ঠান্ডায় কাঁপতি কাঁপতি জমে যাচ্ছি। বাবু তুমি একটু দিনক্ষণ দিয়ে কও দিয়ে আর কয়দিন আসি আমি। দাদা লাইন তো ভালো না, গরম হচ্ছে না তো, গরম করার ব্যবস্থা করতে হবে, তাহলে আপনি টিকে যেতে পারেন। তাহলে আর কি ওষুধ পাতি দাও, দেই ওষুধ পাতি খাইয়ে দেই, গরম করা যায় নাকি? দেন ডাক্তার সাহেব দেন, তাড়াতাড়ি দেন। দাদা এই বয়সে ওষুধই আর গরম হবে না, গরম করার জন্য একটা বউ লাগবে, বউ। এই বাড়িতে একটা বউ নিয়ে আসেন। দাদা এই বয়সে কিন্তু আমি বিয়ে করবো না, আমার লজ্জা করে। এই বলো থাম তুই, আমি কি তোর বিয়ের কথা বলেছি? আমি তো দাদার বিয়ের কথা বলেছি। কারণ দাদার শরীরের টেম্পার কম, তাই দাদার শরীর ঠান্ডা হয়ে যায়। দাদার লেফের নিচে যদি একজন মানুষ থাকে তাহলে তার গরমে দাদাও গরম হয়ে যাবে। এই ডেরে ডাক্তারি ভাষায় বলে ব্যাটারি থেরাপি। কি দাদা পারবেন না? দাদা বাঁচতে হলে কিন্তু পারতে হবে। আচ্ছা আচ্ছা তাই না, বাঁচতে হলে করতে হবে। এই আমার একটু উঠো, আমার লাঠিটা দিয়ে দিয়ে আমার হাতে। এই যে তোমার লাগবে, তুমি কি হাঁটতে যাবা কোথাও? কোথায় যাবা বলো আমার? শালা বুড়ো বয়সে আমার আর বিয়ে করতে হবে? আমার ধর, হ্যাঁ আমার বুড়ো বয়সে বিয়ে করতে হবে? ভালো বুদ্ধি দিলি মার খাতি হয়। এই বাড়ি আমি আর আসতেছি না, কয়ে দিলাম। এ তুই যা দিতি। দাদু দাদু শোনো শোনো, ডাক্তার তো খারাপ কিছু বলেনি। একটা ছোটখাটো বিয়ে না করলে তোমার তুমি হারাই ফেলাবানি। চলো বিয়ে করে আসি। না আমি বিয়ে শাদী করবো না, কোনো কিছু ভাগ কথা কয়ে বুড়ো বয়সে। তো দাদিরা আমি কত ভালোবাসি জানিস তো? তাহলে একটা কাজ করো, চলো তোমার গরম করতে নিয়ে যাই, রোদে রাস্তার পাশে বসে ওঠো। আচ্ছা। চলো আস্তে আস্তে দাদা আস্তে, আগে বা সিটে পড়িলে ভূত হয়ে উঠন লাগিছে। এই জায়গা কড়া, এই জায়গা তুমি বসো, এই জায়গা বসতে বলি দিস। আরে আরে বসো। শোনো দাদু, আমি প্রতিদিন তোমার এরকম ধরে এনে বসাতে পারবো না। ডাক্তার ঠিকই বলেছে, তুমি একটা বিয়ে করে ফেলো। ওরে আমার এই বয়সে কি বিয়ে করা সাজে? দুদিন পরে যাবো মরে। তার সাথে এক কাজ কর, তুই এখন বিয়ে করে ফেল। দাদু তুমি আমার পিছনে কেন লাগিছো? আমি তো সিঙ্গেল ভালোবাসি। আর তাছাড়া শীতকালে তো আমার সমস্যা হচ্ছে না, শীতে তো তুমি কাপাকাপি লাগাই দিছো। ওরে তাতে কি, বিয়েটা তুই করে ফেলা। এই শীতের এই কয়দিন নাই আমি ল্যাপের তলে রাইয়া একটু গরম করলাম, আর গরমকালে তুই নিয়ে থাকবি, এই তো সুন্দর সমাধান হয়ে গেল। আরে শালা দাদু, এই ছিল তোমার মনে? তুমি আমারে বিয়ে করে আমার বউরে নিয়ে শীতকাল কাটাবা? চাও দাদু এইসব বানাসি বাদ দাও, তোমার বিয়ে করতে হবে। ওরে আমি কি সে কথা কইছি? তোর দাদি মরার পরে আমি তো আর কাউরে পছন্দ করতে পারলাম না। তোর দাদি এত সুন্দর চেহারা ছিল, এইরকম সুন্দর চেহারার মাইয়া আমি কোনো দিন।
आशिक दीवाना হয়েছে এ দিল দাদু আমি রাজি, আমি বিয়েতে রাজি, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। আচ্ছা আমার তুমি একটু একটু দম ছাড়ো। বিয়ে তোমার জরুরি না, বিয়েটা আমার জরুরি। ডাক্তার কি কইছে? এই শীতে আমি বিয়ে করতে না পারলে মরে যাব। তুমি কি চাও তোমার দাদা মরে যাক? না না দাদা, আমি চাই না তুমি মরে যাও দাদা। তাহলে এক কাজ করো, মায়ের বাড়ি ঘটক পাঠাও। শোনো, তুমি ওর বাপ মা কিটা ওর কুণ্ডলি বাইর করো। সে ঠিক আছে দাদু, কিন্তু কোন মায়ের বাড়ি ঘটক পাঠাবো সেটাই তো বললে না। আরে বাবা রে, কেবলই আমাকে সামনের একটা মায়ে হাইটে গেল না, পরীর মতো চেহারা। ওই মায়ের চেহারা তো কিছুটা তোমার দাদির মতো। ভাই আমার পছন্দ হয়েছে, তুমি ওই মায়ের বাড়ি ঘটক পাঠাও, ওরেই আমি বিয়ে করবো। দাদু কি বলতেছো তুমি? তোমার এক পা কবর চলে গেছে আর তুমি একটা স্কুল পড়া মেয়ের বিয়ে করতে চাচ্ছ? ওই মেয়ের সাথে তো আমার খাটে আমার। তুমি থামো। তুমি কি করলে একটু আগে ডাক্তারের সামনে যে তুমি বিয়ে করবে না, তোমার লজ্জা লাগে? আর সাথে সাথে এখনই তুমি বিয়ে করতে চাচ্ছ না? বিয়েটা আমার জরুরি। শোনো, সে বুড়ি হোক আর ছুরি হোক, ওরে বাবারে, একটা মাইয়ে যদি আমাকে ঘরে আসে সেটা তো আমাকে সম্পত্তি হয়ে গেল, তাই না? সেটা আমাকে হলো, তোমার হলো, আমার তো হলো না। বাবা আমি মরে গেলি তো সেটা তোমারই থাকে গেল নাকি? অত কথা আমি বুঝি না, তুমি ওই মায়ের বাড়ি ঘটক পাঠাও। দাদু শান্ত, সব দেখতেছি, আস্তে 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 বাড়ি। আমারে ধরা লাগবে না। তুমি কি আমার বুড়ো মনে করিস? এই চেয়ার নাও নাকি ওই যে আমার নেওয়া না লাগবে? না না, আমি নেছি, আমি নেছি। আর নাও, চলো। আমি তো হয়েছি সারা, ভালোবাসি তোকে বাড়া। এ শোন তোরা, আজকেও আসবে, আমি আগে ফুল দেবো, তারপরে যদি না নেয় তারপরে তোরা দিবি। আমাদের কথা, তুমি আগে ফুল দাও, তোমার ফুল নিয়ে নেক, তাহলে আমাকে কি হবে? কথা কোনো দাঁড়া, তোরও আগে দেওয়া লাগবে না, তোরও আগে দেওয়া লাগবে না। আমরা তিনজন এক লগে ফুল দিমু সাদিয়ে, আর যারটা নেবে হে প্রেম করবে। ঠিক আছে ঠিক আছে। সাদিয়া সাদিয়া, কেমন আছো তুমি? আমি ভালো আছি। ডেকেছেন কেন সেটা বলুন। আসলে মোরা তিনজন তোমার অনেক ভালোবাসি, কিন্তু মোরা বুঝতে আছি না এই তিনজনের মধ্যে তুমি কারে বেশি ভালোবাসো। এর জন্যে মোরা তিনজন ফুল লইয়েছি। এই তিনজনের ফুল দিয়ে তুমি যার ফুল নেবা, মোরা মনে করুম তুমি তারই ভালোবাসো। উম্মা তাই? আচ্ছা ঠিক আছে। আমি পারি না, আর পারি না। আমি তো ভাবিলাম আপনার এই পুতাটার আর বিয়ে শাদী হবে না। যাক, এই শীতে একটা তোমার ইল্লা হয়ে যাচ্ছে। আরে ঘটক সাহেব, আমার তো কোনো গতি নেই। তুমি থামো। শোনো ঘটক, আমার শরীরের অবস্থা ভালো না। কখন কি হয়ে যায় বাবু কিছু বলা যাচ্ছে না। বুঝতে পারছি দাদা, মরার আগে পুতার বউডারে দেহে যাতে চাচ্ছেন, তাই না? তালি তো হতো, সে তো নিজের জন্য। এই তুমি থামো। দেখো ঘটক, অত বেশি বুঝা লোক কিন্তু আমার পছন্দ হয় না। আরে বাবুরে, আমার কি এমন বয়স হচ্ছে? হ্যাঁ, 60 কি 70? এই দাদা মিথ্যা কথা কবে না, তোমার 60-70 না। আরে তোমার বয়স হলো 91 বছর 3 মাস 4 দিন 5 ঘন্টা 47 সেকেন্ড 48 মিনিট। এ থাম থাম, একটু দম নে। আমার বয়স এখন কয় ঘন্টা কয় মিনিট তাও হিসাব করা ধরিছ, তাই না? তুমি আমার আসল বয়স জানো না। আমার আসল বয়স হলো এইটে। আরে বাবা রে, বিয়ে করবে পুতা, তা দাদার বয়স হিসাব করে কোনো লাভ আছে? আরে শালার ঘটক, তুই এখনো বুঝতে পারিস নি? আমার বিয়ে না, আমার এই দাদার ভীমরতি ধরেছে। দাদা বিয়ে করতে চাচ্ছে, তাও ভালো কথা, বিয়ে করুক, কিন্তু 16 বছরের এক মায়ের বিয়ে করতে চায়।
বিয়ে কি আমি সাথে করতে চাচ্ছি? হ্যাঁ, বিয়ে করার আমার খুব ইচ্ছা জাগিছে না। ডাক্তার কি করে গেল, এই শীতে যদি আমি বিয়ে না করতে পারি তাহলে আমি মরে ছিটকে পারবো, তাহলে আমি মরে যাই এখন। ও আল্লাহ, আমি কি শুনলাম এই বুড়ো বয়সে নাকি সে আবার বিয়ে করবে? আবার এই প্রস্তাব আমার আবার নিয়ে যেতে হবে মায়ের ধারে আর মায়ের বাপের ধারে। না না বাপু, আমি তাকে কোনোভাবে রাজি করাতে পারবো না। শোনো ঘটক, অত কথা আমি বুঝি না। আমার প্রথম বিয়ে তোমার বাপ দিছে, তোমরা বংশীয় ঘটক, এই জন্যই আমি তোমারে ডাকিছি। শোনো, ওই মায়ের যদি রাজি না হয়, মায়ের বাপ যদি রাজি না হয়, মায়ের বাপরে প্রয়োজনে আমি 20 বিঘে ধানি জমি রেখে দেবো। তাতেও যদি না হয়, মায়েরে আমি 20 বিঘে লিখে দেবো, কতই হবে না। আরে না না, তা হয় না, এ প্রস্তাব আমি নিয়ে যেতে পারবো না। বুঝতে পারছি আমারই কিছু করতে হবে। এই ঘটক শোনো, তুমি ওই মায়ের বাপরে এই বুড়োর কথা কবে না, কবে ওই মায়ের সাথে আমার বিয়ে হবে। হ্যাঁ, এই কি তোর সাথে বিয়ে হবে মানে? আমারে হ্যান্ডেল করতে দাও, আমি কায়দা করে দিচ্ছি। আমার কথা বলবা তালি বাপ রাজি হয়ে যাবে। তাহলে মনে হয় রাজি করাতে পারবানি, কিন্তু আমার বিষয়টা আছে না, একটু ওটা একটু দেখেন। আরে তোমার বিষয় দেখতেছো না, আমার এই দাদা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, সব সম্পত্তি সব দিচ্ছে, তোমারটাও দেখবে না। হ্যাঁ, তাহলে ঠিক আছে দাদু, আমি তাহলে প্রস্তাবটা নিয়ে মায়ের বাড়ি যাই, এই কতদূর কি করা যায়। দাদু আসি আমি। আচ্ছা আচ্ছা, যাও যাও, তো ভালোভাবে দেখে শুনে কথাবার্তা বললো। ঠিক আছে দাদু, ঠিক আছে, যাও। তুই আমার সাথে বেইমানি করবি না তো? না বেইমানি করলে তো তোমার এই শীতে টিকানো যাবে না, তোমার আবার পরে শীতে নিয়ে যেতে হবে না, তারপরে শীতে যাবা তুমি। তোমার জন্য স্যাক্রিফাইস। যতই যা হোক, বিয়েটা তো আমার হচ্ছে। এই বেটা গেম মেম তো, এই দেখ সাদিয়া নতুন ছবি ছাড়ছে। বেটা ওর সাইডে ভালো ছবি মোটদারে আছে, এই দেখ। তোরা এই জায়গায় সাদিয়ার ছবি দাও, ওদিকে ঘটনা ঘটছে জানো? কি ঘটনা ঘটছে? আরে আমাকে তো দাদু আছে না, আব্দুল জব্বার, হে সাদিয়ার দিক নজর দিছে, বিয়ে করতে চাই। আরে কি ওই বুইরা খাটাস মোর সাদিয়ারে বিয়ে করতেছ? তামা তামা করে দিয়েছে জীবনটারে আমাকে। ওরে তো মুই খাইছি, সারা জীবন ঘুরলাম ওর পিছনে। এই তোমাকে কি খাইয়ে কোনো কাজ নেই, সারাদিন এই চার দোকানে বসে থাও? এই সর। দাদা তা শুনলাম তুমি নাকি এই বুড়া বয়সে বিয়ে করতে চাও? ওরে বয়স আর কতই বা হলো, এই ধর 50 কি 60। তাই না? হালা বুই রে খাটাস, তা তুমি যে এই বয়সে বিয়ে করতে চাও, দম পাবা না তুমি? তুমি তো মায়ের জীবনে নষ্ট করে দেবা। এ তুই কি কইস, কি বাড়ার কথা কইস? হলো তোকে সাথে এখনো আমাকে দম বেশি আছে। তোরা তো খাইছিস সব ভেজাল, আমরা খাইছি যা সব পিওর পিওর। তোকে সাথে এখনো দম আমাকে খারাপ নেই, ভালো আছে। ও তাই নাই, এইলে আন দাদা, আমরা সবাই মিলে বুক ডাউন দি, কেডা করে দিতে পারে দেখি। কি সেই জিনিস ওয়াল, তুই আমার সাথে এই ধরনের কথা আমার তুই চ্যালেঞ্জ করি? চালু হয়ে যাক, হয়ে যাক। চালু হয়ে যাক, হয়ে যাক। আয়। হবে হবে আমার সাথে চ্যালেঞ্জ, তাই না? আর হয়ে যাক, তাহলে আয়। হয়ে যাক, রেডি? আর রেডি? দাদা শুরু কইলাম। আর শুরু। হ্যাঁ, এক, ওরা 5টা দিয়া দাদু দেয় একটা। ও একটা ঠিকঠাক মতো হয় না। এই দুই, 43, 50, বয়স হয়ে গেছে মনে হয়। এ মরি গেলে নাই। কাম সারছে, মামলা খাওয়ার আগে নিজ দেখতে ভাগো, কেউ যায় না কেউ। ও বাস বাস বাস। ওরে দাদু, ব্যাপারটা হইছে কি শোনেন, বয়সটা কোনো ব্যাপার না, বয়সটা শুধু সংখ্যা মাত্র দাদু। আমার এই সালসার এত পাওয়ার যে 200 বছরের এক বুড়ো খাওয়ার পরে দাদু এত যৌবন লাভ করেছে, 5টা বাচ্চার বাবা হয়েছে দাদু। উম্মত পেরেশান। আপনার বা কতই বয়স হয়েছে দাদু, 40 কি 50? না, তার স্যার অল্প একটু বেশি, ধরো 50 কি 60। আমি আগেই বলেছি দাদু, বয়স কোনো ব্যাপার না। আমার এই সালসা অনেক চেষ্টা করে এই ভীমরুলের দুধ আর কালাপাঠার ডিম দিয়ে তৈরি করেছি দাদু। এই সালসা যে একবার খাবে সে জোয়ান হয়ে যাবে দাদু।
আরে বাবু, আমি তো এই জন্যই তোমার ডাইকে নিয়ে আসলাম। শোনো, আমি সামনে একটা বিয়ে করব, ডাক্তার আমার বিয়ে করতে কইছে, তা নাহলে এই শীত আমি টেকবো না। এখন বাবু বয়স তো একটু বেশি হয়ে গেছে। এরে ইয়ং ছেলে পেলেরা আজকে দুপুরে আমারে ধরিছে, তারা কয় আমার নাকি কোনো জোর নেই, আমি নাকি পারবো না বিয়ে শাদী করে একটা মায়ের ঘরে রাখতে। এই এই চ্যালেঞ্জ করে তারা আমার সাথে বুক ডাউন প্রতিযোগিতা করেছে। আমি তো বাবু 2 বুক ডাউন দিয়ে কেন? তুমি আমার এইরকম সালসা দাও যেন আমি 10 সন্তানের বাবা হতে পারি। দাদা তুমি কি শুরু করেছো? 10 সন্তানের বাবার জন্য সালসা নিচ্ছ? তোমার লজ্জা করতেছে না? আরে আল্লাহ, এই বুড়ো বয়সে তুমি 2 দিন পরে কবরে যাবা। আরে এখন বিয়ে করতেছো আবার সালসা? এই এই তুই ভণ্ড এই জায়গায় কি করতেছিস? ভণ্ড কবিরা। আরে দাঁড়া। বললো এই বয়সে একটা বিয়ে করব, তা অন্তত যদি একটু শরীরে জোর না পায় তা একটা মায়ের ঘরে আনে করবো কি? মান সম্মান থাকবে? কবিরাজের সালসা বড্ড কাজ হয়। 200 বছরের মানুষ পর্যন্ত জোয়ান হয়ে যাচ্ছে, আমার বয়স কতই বা হয়েছে? তাহলে তো অনেক ভালো কবিরাজ। 200 বছর। দেখি এই লাঠিটা 500 বছরে। কি করিস তুই? কবিরাজ আমার সালসা দিয়ে দাও। আমার সালসা দিয়ে দাও। দাদা তুমি বুঝতেছো না, সব ভুয়া কবিরাজ। লাঠি ধরো। তোমার তো আমরা বিয়ে দেবো, তুমি একটু ঠান্ডা হও। তুই আমার কত বড় সর্বনাশটা করলি। আমি যদি ওই কবিরাজের কাছে সালসাটা নিতাম আমার কত উপকারটা হতো। তুই আমার শত্রু, তুই চাইসনি আমি যৌবন ফেরত পাই। শোনো, বাদামার মধু খাওয়াবানি, এখন ভিতরে চলো। পাগলামটি করে না, সবাই বদনাম করতেছে। যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। ঘটক দাদারে ডাক দাও, আমি কিন্তু এই বিয়েতে এমনি রাজি না। ও বুড়ো দাদা, ওরে তাড়াতাড়ি বাড়াও, দেরি করো না। ওরে দাঁড়া, আমার একটু সাইজে গুজে আসছে, একটু লেট হবে তো। কি চল। এই দাদা দাঁড়াও, তুমি এই যে টোপর, এই যে বরমালা পরিছো কেন? ওইগুলো আমারে খুলে দাও, আমি করে যাবো। হ্যাঁ বাহ, বিয়ে করতে যাচ্ছি আমি, আমার বিয়ে, তা তোপর এই সমস্ত মালা আমি পারবো না তো কি তুমি পারবা নাকি? আরে আমি বুঝতে পারছি, সে তো ঠিক আছে, কিন্তু এই এলাকার লোক তো এই বিয়েতে রাজি না, এমনি সিসি করতেছে। ওই যদি দেখে তোমার গলায়, তাহলে কিন্তু এই বিয়ে হবে না। ওইগুলো আমারে দাও। আমি তো এলাকার লোকজনের কথার ধার ধারি না। আমি বিয়ে করতে যাচ্ছি, বুড়ো বয়সে একটু সাইজে গুজে না গেলে লোকজন কি কবে? শোনো, আমি বিয়ে করতে যাচ্ছি, তোমরা গেলি চলো, আর তাহলে আমি একা গেলাম। তাহলে একা একাই যাও, আমি এই জায়গায় বসলাম। গেলাম তাহলে। এই বিয়ে কি করে হয়? ওরে বাবা, শুভ কাছে এই বাধা দিতে হয় না, তাড়াতাড়ি। আরে তুমি ছাড়ো। ওই চলো। আর ওই বুড়ো আমি কি হচ্ছে কি? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। বাড়া, আমি আসলাম কি এর দিয়ে জায়গায়? এসে ঘটক কই? ঘটক, এই ঘটক গেল কোয়ানে? দাদা, আমরা একটু দিনা ভাওনার বিষয়ে আলাপ আলোচনা করছিলাম। আরে রাখ তোর দিনা ভাওনা। কোন বাড়ার বিয়ে করতে আসলাম এই জায়গায়? হ্যাঁ, এই বিয়ে বাড়ি কোনো লোকজন নেই, কোনো আয়োজন নেই, কোনো খাবার দাবার নেই, এ কোয়ানে আসলাম আমি? সব কথার উত্তর আমি দিচ্ছি। তার আগে আপনি কোন, আপনি খিডা? বরের টোপর, বরের মালা আপনার গলায় কেন? আশ্চর্য ব্যাপার। এই ঘটক, তুমি অনেক কিছু কওনি? ওরে বাবা, বিয়ে করতে আইছি আমি, তাই এই টোপর এই মালা আমার গলায় থাকবে না তো কি তোমার গলায় থাকবে? তার আগে কও তুমি কিনা? তুমি এত কথা করছো কি জন্য? আমি হলাম মায়ের বাপ, আর আপনি বিয়ে করতে আইছেন মানে? আপনি না সোয়ালের দাদা? এ কি কয় পাগলের মতো? আর কি মাথা মুথা নষ্ট হয়ে গেছে নাকি? এই আমি হলাম বর, আর ও হলো আমার পুতা। কি? এই ঘটক, এই বুড়োর কি মাথা মুথা ঠিক আছে? কি উল্টো পাল্টা কথাবার্তা করছে? এই তুই বুড়ো কলিকারে, তুই বুড়ো কলিকারে, আমি কিন্তু এই লাঠি দিয়ে একদম ঘেটে মেটে সব দিয়ে দেবো একদম। কি এত বড় কথা? এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে হবে না। কি করছেন শ্বশুর আব্বা? বিয়ে ক্যান্সেল হবে কেন? আরে আমার দাদা একটু বয়স্ক মানুষ, এই জন্য ভুলভাল করছে। এই বয়স হয়ে গেছে মানে কি উল্টো পাল্টা কথাবার্তা করছিস? আরে তুমি থামো, অনেক সিরিয়াস। মান সম্মান সব শেষ করে দিবা। বিয়েতে আইছো তো চুপচাপ বসো, যা দেখার আমি দেখতেছি, তুমি বসো। না ঘটক, এই অভদ্র পরিবারে কিন্তু আমার মায়ে বিয়ে দেব না। আব্বা, ছেলে আমার পছন্দ, আমি ওকেই বিয়ে করব। এই ঘটকে কি কয়? ওই ছেলেরা বিয়ে করবে মানে? দাদা তোমার চুপ করে থাকতে বলেছি না, তুমি একদম চুপ থাকো, চুপ। আরে বাবা, আপনারা এই শুভ কাজে যদি এত ঝামেলা করেন তাহলে কি হবে? শোনেন দাদু, ছেলে মেয়ে যেহেতু রাজি, এই ঝামেলা টামেলা না করে তাদের তাড়াতাড়ি বিয়েটা করায় ফেলি। এই বসেন দি।
আল্লাহ আকবার। দাদু কাবিনের সবকিছু রেডি আছে, আপনি শুধু একটা সই দিয়ে দেন। এই নেন, এই কাটা সই দিয়ে দেন। দাও কলম কলম দাও। এই দাদু, ময়না দাও। এই জায়গায় আছে। এই দাঁড়ান, এই বিয়ে হবে না। এই বিয়ে হবে না মানে? এই বিয়ে বন্ধ করা তুই কিটা? আমরা এই সমাজের সচেতন নাগরিক, আমরা থাকতে এই বিয়ে কিছুতেই হতে পারবে না। মোরা বাইসে থাকতে এই 90 বছরের বুড়ার লাগে মুখো সাদি আর কিছুতেই বিয়ে হইতে দিমু না। ওরে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এসব কি হচ্ছে? আমার মাথা মুথা ঘুরতেছে। এই ঘটক, এইসব কি হচ্ছে? এরা কি আবল তাবল করছে সব? কি কথা করছে এখন তো কিছুই বুঝবেন না, ধরা খাইয়া গেছেন না। কে আমনেই তো আমনের মাইয়ের লাগে এই বুড়ের বিয়ে ঠিক করছেন। এসব কি করছে এরা? ওরে আমি বুঝই করছি, মাথাটা গরম করেন না। আসলে বিষয়টা হচ্ছে কি, এই দাদার পুতা ইনি বিয়ে করতে চায় না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। বিয়ের কথা শুনলে নাকি ওনার লজ্জা লাগে, এই জন্য আমরা এই নাটকটা করেছি। কিন্তু আসলে এই দাদার পুতাই বিয়ে করতেছে। হ্যাঁ আমি করছি, শোনো। ব্যাপারটা হয়েছে কি, এই বুড়ো বয়সে আমি বিয়ে করে কি আরবো বাবু? ডাক্তার কইছে আমি বেশি দিন বাঁচবো না। আর মরার আগে আমার পুতার বউটা দেহে যেতে চাইলাম, কিন্তু ও তো বিয়ে করতে চায় না। এই জন্যই আমি আর ঘটক মিলে এই নাটকটা তৈরি করলাম। দর্শক আপনারা কিন্তু আমার রাগ করেন না, বুঝতে পারিছেন? আমার পুতারে বিয়ে দেওয়ার জন্য এই নাটকটা করলাম আমরা।